দীর্ঘ 15 দিন পর আমি আসলাম এখানে। প্রভুর কৃপা না হলে তো আসা যায় না তার কাছে, কৃপা বঞ্চিত দেহ, তাই আসতে পারি না। এখন আমাদের এত কথা বলে, কথা বলবেন না কেউ। একটা দেন না, একটা দিনই এখন আমাদের নরোত্তম দাস ঠাকুর বলছিলেন এ কি উল্টো দিক দিয়ে? আরে বলেন না, ভালো করে উল্টা দিক দিয়ে জয় রাধে। যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার, তখন না হইল জনম, এবে দেহের কিবা কর্ম, শুধুমাত্র বহি ভিড়ি ভার। ঠাকুরমশাই প্রার্থনা করলেন, যখন পরম দয়াল নিত্যানন্দ প্রভুপাদ এবং পরম প্রেমদাতা গৌর সুন্দর এবং তার পার্শ্ববৃন্দ সশরীরে সুধাম নবদ্বীপে যখন তিনি ঘুরেছেন, তখন তার জন্ম হলো না কেন? এখন জন্মে আমার কী লাভ হলো? তাহলে আমার নিজের দেহ ভারটাই সহ্য করতে পারি না। নিজের দেহের যে একটা ভার আছে, সেই ভারটাই সহ্য করতে পারছি না। ঠিক আমি তো সেইভাবে কথাটা বলতে পারবো না। আমি বলবো এখন এই যে আমার নিজের দেহের ভারটা আমি নিজেই চলতে পারি না, কারণ এমন অবস্থা দাঁড়াইছে যে নিজের দেহটা নিজে আমি চালকম পারছি না। একজন আবার আমাকে ধরতে হয়, সব শেষ লাঠির আশ্রয়, এটা দেওয়ার কুলোচ্ছে না। দেখা যাক ভক্তবৃন্দের কতটা কৃপা, গৌর গোপারাম কানাই কতটা কৃপা, তাদের কৃপাশ্রিত হয়ে এখানে আসি। ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তি স্থানম প্রাপস্যসি শাশ্বতম। অষ্টাদশ 62তম শ্লোক এটা, যে তুমি আমার শরণ নাও। ভগবান অর্জুনকে বলছেন তাকে তুমি স্মরণ করো। স্মরণত তার সামনেই দাঁড়ানো, তাকে স্মরণ করো। স্মরণ করলে কি হবে? যে আমি তোমাকে নিত্য আনন্দময় শাশ্বত স্থান আমি দিয়ে দেব। তার কৃপায় তুমি নিত্য আনন্দময় শাশ্বত দান তুমি লাভ করতে পারবে। লাভ করার মালিক তো তিনিই দাঁড়িয়ে আছেন। ভাগবতেও 2য় স্কন্ধে বলছেন যে তার স্মরণে নিয়ে যে জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, এই 3 যত যোগী আছেন, সব যোগীর শ্রেষ্ঠ ফল হল
অন্তিমে নারায়ণের স্মৃতি। ভাগবতে দ্বিতীয় পড়লাম, আস্বাদন করলাম যে যিনি যে মার্গে রয়েছেন, যোগ মার্গেই হোক, জ্ঞান মার্গেই হোক, ভক্তি মার্গেই হোক, কর্মমার্গেই হোক, যে মার্গে থাকুক, সব মার্গেদের শ্রেষ্ঠ ফল হলো অন্তকালে, অর্থাৎ আমার এই জীবন দ্বীপ নির্বাপিত হওয়ার পূর্বক্ষণে যদি নারায়ণের স্মৃতিটা থাকে, তাহলে আমি যে মার্গে থাকি না কেন এর ফল সাধু। আর যদি তা না হয়, ভগবানের যদি স্মৃতিই না থাকে, তাহলে তোমার এই ভজন সাধন নিয়ে কি ফল হলো বলো। আরেকটা ব্যাপার রয়েছে, যেটা আমি একটা ক্ষুদ্র বুদ্ধিতে বুঝি, যে দেখুন, আমরা কৃষ্ণ কথা শুনতেও চাই না, বলতেও চাই না, আর অনীহা। সব কিছুর মধ্যে রুচি আছে, কিন্তু কৃষ্ণ কথায় রুচি নাই। কৃষ্ণ কথায় তেমন আগ্রহ, আকৃষ্টতা বলতে কিছু নেই। অর্থাৎ তিনি অনাদিরাদি সর্বকারণের কারণ, পরম আনন্দদাতা, তার কথা আমার আগ্রহ নেই। এর একটা কারণ এই যে আগে দাঁড়াতে দেখেছে যে সমস্ত ভজনশীল যারা বৈষ্ণবেরা ভজন আনন্দে ঢুকেছিল। আমাদের সর্বস্বামীবাদের কথাই বলি, তারা বলছে চৈতন্য চরিতামৃত দেখে যে তারা এত ভজন করেছেন, 7.5 প্রহর যায় ভজনে, 8টা প্রহর, 7.5 প্রহর যায় ভজনে, 4 দণ্ড বিশ্রাম, তাও আবেশে আবেশে চলে যায়। 4 দণ্ড মানে 30 মিনিট 1 দণ্ড, 30 মিনিটে 1 দণ্ড হয়, তো 4 দণ্ড মানে 2 ঘন্টা। তাহলে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই ভজনে থাকে। শ্রীমোহন বাবু তাদের সময় জানতে চেয়েছিলেন যে রূপ সনাতন শ্রীরাম বৃন্দাবনে কেমন আছে, কীভাবে আছে। তখন এক ভক্ত এই কথাটা বলছিলেন যে গ্রন্থ যদি লিখতেন তো দুজনই, রূপ গোস্বামী বেশি লিখেছেন, যে এক একটা বৃক্ষতলা অনিকেত, এক একটা বৃক্ষতলা 1 দিন থাকতেন, 2 দিন থাকতেন না, মায়া পড়ে যাবে। একটা বৃক্ষতলা 1 দিন। তখন তো বৃন্দাবনে বন জঙ্গল, জঙ্গল তো গাছ গাছড়া, পশু পাখির তো কোনো অভাব নাই, কোনোই নাই, হিংস্র পশু যথেষ্ট। দেখেন, তা একটা বৃক্ষের তলে বসে গ্রন্থ লিখতেন, ভজন আনন্দে বসে থাকতেন। এই যে 22 ঘন্টা ভজনে থাকতেন, কি করে সম্ভব এটা আমি কল্পনা করতে পারি না। তবে এইটুকু কল্পনা করি যে যিনি যে বস্তুটার প্রতি আনন্দ পান, যে বস্তুটাই সে আনন্দ পান বলেই সে বস্তু প্রতি তার অনুরাগ থাকে, সে বস্তুর প্রতি নিবিষ্টতা থাকে, একাগ্রতা থাকে। আমাদের বিশেষ করে আমার কথা বলছি, ভগবানের শ্রীপাদ পদেশে নেই, আনুগত্যটা নেই এবং আনন্দ পাই না। না কারণটা হলো এই, ভগবানের কাছে স্বরূপ সাথে আনন্দ আছে, আনন্দময় পরম পুরুষ। যেমন অগ্নির কাছে গেলে পরে আপনি অগ্নির কাছ থেকে তাপই পাবেন। অগ্নির যে একটা স্বধর্ম, সেটা হলো তাপ বিকিরণ করা। অগ্নির কাছে যদি আপনি শীতলতা প্রার্থনা করেন, অগ্নিদেব বলবে যে এটা আমি পারবো না, কারণ এটা আমার ধর্ম নয়। যার স্বরূপগ্রন্থ ধর্ম শীতলতা দান করা, তার কাছে যাবে। এটাই ভগবান শ্রী গোবিন্দ, তিনি তো আনন্দময় পুরুষ, মহা আনন্দের মহানিকেতন তিনি। এত আনন্দ তার ভিতরে আছে, নিজেই আনন্দে আত্মভরা হয়ে যান। অর্থাৎ তার ভজনশীল যারা, তারা সে আনন্দ পাচ্ছেন, তার স্বরূপস্থিত আনন্দ তিনি দিয়ে যাচ্ছেন। আমি সেই স্বরূপিত আনন্দ পাই না, যেহেতু আনন্দময়কে আনন্দ দান করার মতো যোগ্যতা আমার নেই। তাকে আনন্দ দিতে পারলে পরেই
শাস্ত্র এই কথাটাই বলে যে ভগবানের ভক্তি দৃষ্টত সেবা, আর কিছুই নয়। ভক্তি, ভজ ধাতুর থেকে ভক্তি শব্দটা আসছে, এটা একটা সেবা, ভগবানের শ্রী গোবিন্দের সেবা দেওয়া। সে সেবাটা কীরকম বলছেন? সে সেবাটা হলো ভগবানের প্রীতিময়ী, আত্মপ্রীতিময়ী নয়। আমার নিজের সুখ হবে সেজন্য গোবিন্দকে সেবা দিচ্ছি, এটা নয়। গোবিন্দের সুখের নিমিত্তই আমি তাকে সেবা দিচ্ছি। আমার সেবায় যদি তিনি কৃপা করে আনন্দ লাভ করতে পারেন, তাহলে আমার সেবা সার্থক হবে। ভগবানের সকল সময় চেষ্টা করেন যে তার চরণাশ্রিত ভক্তকে আনন্দে ভরে রেখে দেবেন, তাদের দুঃখ কষ্ট না থাকে, আনন্দ করে দেবেন। সেই রকম অনুরাগী ভক্ত খুব কম। ভগবান ছাড়া যার অন্য কোনো গতি নেই, সেই ভগবানের কথা নিয়েই যারা আছেন, তারই চিন্তা, তারই ধারা, তারই স্মরণে সব মননে আছেন, তারা আনন্দে আছেন, তাদের দুঃখ বলতে কিছু থাকে না। শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভগবদ গীতায় দশমে নবম শ্লোকে দেখা যাচ্ছে, মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাগ নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। তুষ্যন্ত রমন্তি, রমন মানে আনন্দে ডুবে থাকেন। তারা পারস্পরিকভাবে কৃষ্ণ কথায় ডুবে মহানন্দে ডুবে থাকে। তাদের কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা কোনো রকম কোনোভাবেই উৎপীড়ন করতে পারে না। তাহলে কৃষ্ণ কথার কি? কৃষ্ণ আর তার নাম অভিন্ন জিনিস। তার কথা আর তিনি দুই রকম না, একই জিনিস। সেইভাবে বলতে পারা যায় না, বলতে পারি না। আপনার সেরকম আনন্দ পান না, কিন্তু আনন্দের উৎসটাই তিনি। প্রাকৃত জগতে প্রাকৃত বস্তুর মাধ্যমে অর্থ করি, সহায় সম্পদ, স্ত্রী পুত্র পরিবার পরিজনের মাধ্যমে আমরা সুখ পেতে চাই, শান্তি পেতে চাই। এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। পাবেন কতটুকু সময়? মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু হয়ে গেলে পরে আর কোনো সম্বন্ধ নাই, আর আনন্দও পাবেন না, কিচ্ছু পাবেন না। কিন্তু মৃত্যুর পরও ভগবানের আপনাকে তার সুশীতল অঙ্কে আবার ধারণ করবে। তিনি সবসময় আছেন, নিত্য শাশ্বত। যে অনিত্য বস্তুর মাধ্যমে আনন্দ বা সুখ বা পেতে চাচ্ছি, সে তো পাবো না, সম্ভব নয়, কোনো দিনই না। কারণ কোনো জিনিসই নিত্য নয়। নিত্য শাশ্বত অব্যয় বস্তু হল ভগবান শ্রী গোবিন্দ। তিনি আগেও আছেন, পরেও থাকবেন। যতকাল জীব তার অংশ হয়ে থাকবো, তখন তিনি আমার কাছেই, তার কাছেই থাকবো। কিন্তু তিনি যে আমাদের একটা আনন্দের বস্তু, এত আপনজন, এটা কিন্তু আমরা বুঝতে পারি না বলেই আমরা এই প্রাকৃত ক্ষণস্থায়ী বস্তুর মাধ্যমে সুখ শান্তি পাওয়ার চেষ্টা করে থাকি। সে চেষ্টা কোনো ফলবতী হয় না। ভগবান শ্রী গোবিন্দ করুণাময় ঠাকুর, তাকে যে ভজন করবে, ভজন আনন্দে তাকে রাখবেন। ভজন আনন্দে থাকলে পর তার ক্ষুধা তৃষ্ণা বলতে কিচ্ছু থাকে না, কিছুই থাকে না। দেহের আবেশই থাকে না। আমার একটা দেহ আছে, দেহের ক্ষুধা তৃষ্ণা নিদ্রা এগুলো আছে, এই বোধই থাকে না। এমন ভজন, তো সেই ভজন করার মতো যোগ্যতাও নেই, হয়েও না। তা আমরা আজকে সনাতন শিক্ষার ভিতরে 22তম পরিচ্ছেদে আমরা একটা বিষয়ের উপর প্রতিক্রিয়া করতে চেষ্টা করব। হলো সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন।
আমরা অভিধয়ের ভিতরে থাকব। অভিধয় হলো কর্তব্য। কর্তব্য, অভিধয় শব্দটা অর্থ হলো কর্তব্য। এটা আমরা দেখি চৈতন্য চরিতামৃতে কি বলে এটাকে নিয়ে, আমরা এটা দেখতে চাই। কৃষ্ণ ভক্তি অভিধেয় সর্বশাস্ত্রে কয়, অতএব মুনিগণ করিয়াছে নিশ্চয়। কৃষ্ণ ভক্তি অভিধেয়, এখন কৃষ্ণ ভক্তি মানে কৃষ্ণের প্রতি ভক্তি, কৃষ্ণের ভজন। ভক্তি কথা হলি ভজন। কৃষ্ণ ভক্তি অভিধেয় অর্থাৎ কৃষ্ণের প্রতি তার প্রীতিময় ভক্তিটাই হলো অভিধেয়, কর্তব্য। অভিধেয় কথাটা হলো কর্তব্য, অর্থাৎ কৃষ্ণ ভক্তির দ্বারাই মায়াবন্ধ জীবের কৃষ্ণ বহির্মুখতা, কৃষ্ণের বহির্মুখতা, মানে কৃষ্ণকে চান না, কৃষ্ণের বাইরে বস্তুর প্রতি আমাদের মুগ্ধতা, তন্ময়তা, মোহতা, এটা হলো কৃষ্ণ বহির্মুখতা। জীবের কৃষ্ণ ভক্তি বুনতা দূরীভ হইতে পারে, কৃষ্ণ ভক্তির দ্বারাই এটা সম্ভব। তো ভক্তি বস্তুটাই তো বললেন যে ভজ ধাতুর থেকে ভক্তি শব্দটা আসছে। আচ্ছা, কিছুই নয়, সেবা। এখন কি সেবাটা করবেন? সেবা তো বলছেন কৃষ্ণ সেবা। কৃষ্ণ কি সেবাটা করবে? আমাদের শাস্ত্রের বিধানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জীব বিভিন্ন প্রকৃতি সম্পন্ন, কারো সত্যটা বেশি, কারো সত্য রজত বেশি, কারো তম রজ বেশি, এরকম বিভিন্ন প্রকৃতির জীব রয়েছে। সবার এক নামে এক স্বরূপেও রুচি থাকে না, দেখা যায়। সবাই যে কৃষ্ণের প্রতি রুচি থাকবে এমনটা নয়। সেজন্য ভগবান বলছেন বিভিন্ন রুচি সম্পন্ন জীবের, এটা তো একই কথাই, যে বিভিন্ন স্বরূপ তিনি, অর্থাৎ ভক্ত তাকে যেভাবে ডেকে আনন্দ আস্বাদন করতে পারেন, ভগবান সেই ভক্তের কাছেই সেই স্বরূপে আবির্ভূত হন। তার ভিতরে অনন্ত স্বরূপ। ভগবান শ্রী গোবিন্দের ভিতরে অনেক স্বরূপ, চিন্তা করতে পারবেন না। সেই জন্য যে তিনি যে রাসলীলা দেখেন, এক কৃষ্ণই তো, এক কৃষ্ণ দেখাতে এক গোপী, এক কৃষ্ণ এক গোপী, এগুলো দেখছেন। তা কৃষ্ণ তো একজন, তা গোপী তো শত কোটি গোপী, 300 কোটি দেখ, এক কৃষ্ণ এতগুলো হলো কেমন করে? এতগুলো হলো কি করে? আপনি একাই আছেন। আপনার বাসায় গিয়ে খুঁজলে যে অমুকে আছেন কিনা, বলে না, উনি গৌর গোপালে আছে, বলে পাবে না আপনাকে। কারণ আপনার তো সেরকম সৌর শক্তি নেই যে আপনার ওখানেও থাকবেন এখানেও থাকবেন, এটা সম্ভব না আপনার পক্ষে। কায়বু একটা বিস্তার আছে, যারা মননশীল খুব, তারা ইচ্ছা করলে একটা দেহ থেকে 5টা 10টা দেহ, 50টা দেহ করে নিতে পারে। কিন্তু তাই বলে কোটি কোটি দেহ সম্ভব নয়, ভগবান কৃষ্ণ করেছেন। তাহলে ভক্ত যে স্বরূপে তাকে পেতে চান, সেই স্বরূপে তার কাছে তিনি আসবেন। এমন নয় যে তিনি সেই স্বরূপ রাখতে পারবেন না। সব স্বরূপ তার ভিতরে আছে, সব স্বরূপ, সব স্বরূপ তাকে পাবে। এখানে এই কথাটাই বলছেন, কৃষ্ণের প্রতি বহির্মুখতা দূরীভূত করার একমাত্র উপায় হল কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি, এই ভক্তি কৃষ্ণের প্রতি, শুধু কৃষ্ণের প্রতি,
কৃষ্ণের তো 108টা নাম আছে, অন্য স্বরূপ যদি কয় তাও হবে, না হওয়ার কোনো কিছু নেই। জীবে ভগবানের সম্বন্ধ দিক দিয়া বিচার করিলে দেখা যায় 4টা প্রশ্ন আসে, যে প্রথমত ভক্তি করিতে হইবে কাহাকে, কাকে ভক্তি করব, কাকে ভক্তি করলে পরে আমার ভজনটা পরিপূর্ণ হবে, আনন্দময় হবে এবং সসুখ বাসনা নির্বাপিত হবে, বিষয়ের প্রতি বিতৃষ্ণা আসবে। কাকে ভজন করলে, প্রথম প্রশ্ন। দ্বিতীয়, ভক্তি কাহাকে বলে, ভক্তিটা কাহাকে বলে। তৃতীয়, ভক্তি করিবে কে, কে ভক্তি করবে, কাকে ভক্তি করবে। এবং চতুর্থ হল কর্মযোগ জ্ঞানযোগ না আদি না করিয়া ভক্তি করিতেই হইবে। মহাপ্রভু 4টি প্রশ্নের উত্তর দিয়েছেন এইগুলো। এই যারা জ্ঞান যোগে আছেন, কর্মযোগে আছেন, হঠযোগে আছেন, তারা কি করবেন, তারা তো ভক্তিযোগে নেই। তারা কি সাফল্য লাভ করতে পারবে না? যারা জ্ঞান মার্গের সাধক, সাংখ্যযোগের কথা বলছে, কপিল দেবের কথা, তারা কি সাফল্য লাভ করতে পারবেন না? পারবেন। যদি দেহাত্মিকা ভাব আপনি সম্পূর্ণ বিতরিত করতে পারেন, তাহলে ওই জায়গায় ভজনে যেতে পারবেন। ভজন করতে করতে যখন আপনার ভিতরে নিজস্ব বোধ বলতে কিছু থাকবে না, অর্থাৎ ব্রহ্মময় হয়ে যাবেন। গীতা ভাষ্যে কিন্তু এরকম একটা আছে, ব্রহ্ম হিসেবে অনেক কষ্টে আমি মনে করছিলাম, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমং সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। বলছেন আমি তাকে পরাভক্তি দিয়ে থাকি। যারা ব্রহ্মজ্ঞানী, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তো ভগবান তারা তো তার কাছে তো প্রেম ভক্তি চাচ্ছে না, তো ভগবান কেন দিচ্ছেন? তারও 4 শ্রেণীর মতো আছে, 4 শ্রেণীর। এমন একজন জ্ঞানী ভক্ত আছেন, ব্রহ্মজ্ঞানী, যে তারা সাকারকে ভজন করতে চাচ্ছেন, ও নিরাকারের মধ্যেই সাকারকে নিয়ে আসছেন ভজন করতে। বলছেন যারা ব্রহ্মজ্ঞ হয়ে গেছেন, ন শোচতি ন কাঙ্ক্ষতি, এক তো মূল্যবান বস্তু যদি নষ্ট হয়ে যায়, হারিয়েও যায়, অনুশোচনা বলতে কিচ্ছু নেই, বা কোনো জিনিস পাওয়ারও তার কোনো ইচ্ছা নাই। ন শোচতি ন কাঙ্ক্ষতি সমং সর্বেষু, শত্রু মিত্রে সবার প্রতি সমতা ভাব। সমং সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম, আমার সেই পরাভক্তি সে লাভ করে। জ্ঞান ভক্ত তো তাতে প্রেম ভক্তি দেওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু গীতাই শ্লোকটা কেন দিলেন? এখানে আমি চৈতন্য চরিত্র দেখেছি যে সেখানেও কোনো কোনো জ্ঞানী ভক্ত শেষে দিয়ে দেখে ভগবানের প্রেমময় মূর্তিকে বোধন করতে তাদের লালসা জাগে, তখন সেই জ্ঞানী ভক্তকে ভগবান তার সেই পরম প্রেম তাকে দেন, পরম প্রেম। কিন্তু শর্তগুলো দিয়েছেন এই যে সকলের প্রতি সমভাবাপন্ন থাকতে হবে, বস্তু হারালেও তার কোনো দুঃখ নেই, শোক নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, এগুলো থাকতে হবে। তাহলে এই কর্ম জ্ঞানী ব্রহ্মণী আরেকটা শব্দ এখানে ব্যবহার করছে, যারা কর্মী, কর্মফলদাতা ভগবান, কর্ম করার মাধ্যমেই ভগবানকে, ভগবানও কর্ম করতে বলছেন। তুই সেই কর্মটা কি? আমার ভগবান তো বলছে তুমি কর্ম করো, কর্মণি হে অধিকার হতে মা ফলে এসু কদাচন মা ফল হেতুর্ভূমাতে সঙ্গস্ত কর্মণি। কর্মই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই, কর্ম করো। তো সেই কর্ম করতে ভাগবত শ্রীমদ্ ভগবত গীতা তাদের বলছে মত কর্মকৃত মত পরো মত ভক্ত সঙ্গ বর্জিতা, যে আমার কর্ম করো। তা আমার ভগবানের কর্ম বলতে বোঝা যায় ভগবানের সেবা পূজা, তার নাম কীর্তন, তার এটাই তো ভগবত কর্ম বলতে, এটাই তো বুঝাই, অন্য কিছু নাই। সাধু সঙ্গ,
ভক্তিমূলক গ্রন্থগুলো আস্বাদন ভগবানকে, এইগুলো দ্বাদশে বলছে এই। তো আর এইখানে কর্মযোগী তো ওই জায়গায় ওই রকম কথা প্রযোজ্য হবে না, কর্ম করছেন তো ভগবান সেই জায়গায় বলছেন কর্ম করো, কর্মের ফল তুমি চেয়েও না, নিরাকাঙ্ক্ষ হয়ে তুমি কর্ম করো। অর্থাৎ আপনি ভগবানের সেবা করছেন, সেবা করছেন, আপনি মনে মনে যদি থাকে প্রভু আমার ওই জিনিসটা দাও, আমার এই দুঃখটা দূরীভূত করো, তাহলে আপনার ভজন কোনো মূল্য হলো না, তাহলে এটা সকাম হয়ে গেল। ভগবানের মধ্যে নিষ্কামভাবে আমাকে ভজন করো, শুধু আমারই জন্য, আমারই প্রীতির উদ্দেশ্যে আমার সেবা করো, নিজের প্রীতির জন্য কিছু আকাঙ্ক্ষা করুন। চৈতন্য চরিতামৃতে বলছেন যে এগুলো একটা কৈতব প্রধান, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সেও জীব এইবার এক অজ্ঞানতম ধর্ম, অজ্ঞানতমের কই হে কৈতব ধর্ম তো কাম মোক্ষ আদি সব, তার মধ্যে মোক্ষ তা বাঞ্ছা কৈতব প্রধান, হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কৃষ্ণ ভক্তি থাকে না, যে ভগবানের কাছে মুক্তি কামনা করে থাকে, কেন মুক্তি জ্ঞান মাকে দেখই বললো মুক্তি করি, তাদের নিজের জন্য কিছু চাইলেন, তাই নিজের জন্য চাওয়া মানেই ওইখানে ফলে কোনো কিছু হচ্ছে না। তো কর্মভাগ্যে যদি পাবেন, যদি নিষ্কামভাবে কর্ম করেন, ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্ম করেন, আর ভগবত কর্ম বলতে যদি বুঝেন এটাই যে প্রভু তুমি আমাকে যেভাবে করা, আমি যন্ত্র, তুমি যন্ত্রে যেভাবে বাজাও সেভাবে বাজি, কর্ম জগতে আসছি আমি কর্ম করার জন্য, কোনো নির্দিষ্ট কর্ম, সব কর্ম তোমার, আমার বলতে কিচ্ছু নেই, আমি তোমার কর্ম সাধন করার জন্য আসছি, তোমার সংসার তোমার সব, আমার বলতে কিচ্ছু নেই। এটা মুখে বললে তো চলবে না, এটা কাজে পরিণত করতে হবে। যদি এইভাবে কেউ সংসারের মধ্যে থাকতে পারেন, পাবেন এই সংসারী তাকে খুঁজে পাবেন, বনে বাজারে যেতে হবে না, এখানেই পাবেন। আর যদি অন্য কামনা থাকে, আবার চৈতন্য চরিতামৃতে এটাও আমরা দেখতে পাই যে আপনি নানান কামনা বাসনা পূর্তির জন্য ভগবানকে সেবা করছেন, আসলে ভগবানের চরণ সেবা পাওয়ার জন্য নয়, নিজের কামনা পূরণের জন্য। ভগবান আপনার কামনার বস্তুগুলো দিচ্ছেন না, আপনি ভাবছেন যে আমি চাইলাম একটা আর ভগবান দিলেন আরেকটা, তাই এই ভগবানকে পুজো করে কী লাভ হচ্ছে? এই ভগবানকে পূজা করে কী লাভ হবে? আমি চাই আমার এত দুঃখ জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ, ভগবানের কাছে বলতে প্রভু তুমি কিছু সম্পদ দাও, যাতে আমি দুঃখ জ্বালার থেকে নিষ্কৃতি পেয়ে তোমার আনন্দে তোমাকে সেবা করতে পারি। ভগবান তো বুঝে আমার মন যে তুমি কতটা শান্তি পেতে আমার ভজন সাধন করবা, দেয় না, দেয় না। অন্য কামি করে যদি কৃষ্ণের ভজন, কৃষ্ণের নামাগিতেও দেন সচরণ, কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ত্যাগে বিষ মাগে, এ তো বড় মূর্খ। অমৃত ত্যাজি বিষ মাগে, এ তো বড় মূর্খ। বিষয় মানেই বিষ। আমার শ্রীপাদ পদ্মে অমৃতের খনি, সে অমৃত ত্যাগ করে সে বিষয় চাচ্ছে, এই দুঃখ চাচ্ছে আমার কাছে, আমি তাকে দুঃখ দেবো কেন? সচরণামৃত দিয়ে বিষয় দেব, আমি আমার চরণ সেবা দিয়ে তার বিষয়ের আকাঙ্ক্ষা চিরতরে ভুলিয়ে দেব। এগুলো পাওয়া যায়। তো কবিরাজ গোস্বামী পাঠ অনুভব করছেন, অনুভব করে তো লিখেছেন, সেই অনুভবটা কোথায়? অনুভবটা আমাদের কিছু করার আগেই উদ্দেশ্য থাকে যে ফলটা কী হবে, ভালো হবে না মন্দ হবে, আমি এর থেকে কি উপকার পাবো না অপকার পাবো, এই একটা চিন্তা থাকে। তারপর সে কামে কর্মে প্রবৃত্ত হবে, তার আগে কর্মবৃত্ত হবে না। এখন প্রশ্ন, চারটা প্রশ্ন করছে মহাপ্রভুর কাছে, সনাতন গোস্বামী শিক্ষা দিচ্ছেন আর কি।
আমরা জানি কোনো একটি গাছের গোড়ায় যদি একাদশ স্কন্ধের শ্লোকে আছে যে আপনি বৃক্ষের মূলে যদি জল ঢালেন শাখা প্রশাখা কাণ্ড সঞ্জীবিত হয়, আলাদাভাবে কোথাও ঢালতে হয় না, আলাদাভাবে কোনো প্রয়োজন নেই, এক গাছে করে দিলেই হয়, লতায় পাতা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তেমনি কৃষ্ণ হলেন অনন্ত বিগ্রহের মূল আশ্রয়, সমস্ত তার অংশ কলাই। আর গোবিন্দকে কৃষ্ণকে সেবা দিলেই সমস্ত দেব স্কন্ধপাঠের শ্লোকে আছে বিষ্ণুর নিবেদিত অন্যেন, ঠান্ডা লাগতেছিল বদ্ধ করে নাকি এটা একটু বদ্ধ করে না, বিষ্ণু সবারই বোধহয় ঠান্ডা লাগবে। বিষ্ণুর নিবেদিত অন্যেন জ্যৈষ্ঠব্য সর্বদেবতা, সর্বদেবতা। তারপরে বলছেন যে পরের শ্লোকটা, অর্থাৎ পরের শ্লোক এটাই বলছেন পিতৃপুরুষকে সেই অন্ন দিলে অনন্ত ফল হয়। পরের শ্লোকটা মুখে, বিষ্ণুর নিবেদিত অন্যেন জ্যৈষ্ঠব্য সমস্ত দেবতা। তাহলে শ্লোকটা স্মরণে আসতেছে। সে যাই হোক, মূল শব্দটা এটাই যে অনন্ত বিগ্রহ গোবিন্দের কাছে আছে। তো আপনি গোবিন্দকে সেবা দিলেই সমস্ত বিগ্রহ সেবা পেয়ে যাবে, সমস্ত বিগ্রহ। কারণ কৃষ্ণ হইলে মূল, আর সমস্ত যারা রয়েছে তার অংশ কলান। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায় 23তম শ্লোকে বলছেন এতে চ অংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলয়ং মূলয়ন্তী যুগে যুগে। কৃষ্ণই স্বয়ং ভগবান, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অন্য কাউকেও স্বয়ং কৃষ্ণ বলে বলেন তার করেন নাই, একমাত্র কৃষ্ণ। যদিও অবতার তত্ত্ব কৃষ্ণ আছেন, এটাকে স্বয়ং বলছেন, আর সব তার অংশ কলা আবেশ এগুলো। অনন্ত বিগ্রহ সেবা করলেও সবই তার কাছেই আসে, তার কাছ থেকেই। সেজন্যই বলছেন যদি এমন কোনো বস্তু পাওয়া যায় যাকে ভক্তি করিলে সকলকেই ভক্তি করা হইয়া যায়, আর কাউকে ভক্তি করার প্রয়োজন পড়ে না, এমন কোন একটা বস্তু যাকে ভক্তি করলেই সব পাওয়া যায়, অন্য কারো কোনো প্রয়োজন পড়ে না। কথাটা কিন্তু ঠিক। এই মধ্যে আবার প্রশ্নও থাকবে, যারা অন্য সাধক সাধিকা তারা এখন যারা মায়ের সেবা করে থাকেন, হ্যাঁ সাধিকা যারা, তারা বলবে যে আমরা মাকে সেবা করব, আমরা কৃষ্ণের সেবা করবো কেন, কৃষ্ণের সেবা করবো কেন? অবশ্য গীতায় কি বলছেন? গীতায় কি বলছেন? আমি পিতা, আমি মাতা, আমি সব, আমি ছাড়া কিছু না, আমি মা। এই যুগপথ রামকৃষ্ণ পরমহংসদেব তো মা বলেই ডাকতেন, মা ব্রহ্মময়ী। তিনি তো কৃষ্ণ সেবা করছেন, কৃষ্ণ সেবা করে গেছেন, তিনি তো কৃষ্ণ সেবা করেছেন। আমাদের তো এখানে দেখা যায় ইয়েলিয়া ওই সূর্য পূজায় আমরা কি দেখি শুনি, ছিল না আয়ান্ত মার উপাসক, মার উপাসক, আর রাধারানী হইল কৃষ্ণ প্রেয়সী। কুটিলে তো গেল, হ্যাঁ কুটিলে তো গেল সাথে সূর্য পূজা দেখতে। তো সূর্য পূজা যে দেখে সূর্য ঠাকুর না কানু ঠাকুর পুজো করতেছে, হ্যাঁ তখন চলে এসে দাদাকে বলতে, দাদা দেখো
হ্যাঁ, বৌদি কী করতেছে, সূর্য পূজা করতে গেলে কানাই পূজা হচ্ছে না, দেখো ও দেখে, এটা আর জায়গা থেকে বলছি, অসি হস্তে ছুটছে। রাধারানী দেখছে, হায়, এখন উপায়টা কি? কৃষ্ণকে বলছে এখন উপায় করো, আসছে তো, চিন্তা নাই তোমার, তুমি চুপ থাকো। আয়ান এসে দেখছেন কি, মা কালী দেখছে কৃষ্ণকে, মা কালী মানে কৃষ্ণ মা হয়ে গেছেন, কালী হয়ে গেছেন, দেখছেন। আয়ান বলছে, কিরে তুই আমাকে দেখলে দেখে তো আমার মা আরাধ্যা, আমার আরাধ্যা কোথায় সে? কৃষ্ণ হতে পারে না এমন কিছু নেই, কিন্তু অন্যটা কৃষ্ণ হওয়া সম্ভব নয়। এখানে প্রশ্নটা বলছে এই জায়গা দিয়ে যে এমন কোনো বস্তু আছে যাকে সেবা করলে পরেই অনন্ত দেব দেবতার সেবা হয়ে যায়, এমন কোনো বস্তু আছে কিনা, এবং যাকে ভক্তি করিলেই ভক্তি পর বাকি আর কেহই থাকে না, অন্যকে ভক্তি আর বাকি থাকে না, যাকে ভক্তি দিলে অন্য কোনো স্বরূপের ভক্তি আর বাকি থাকে না, তবে সেই বস্তুকে ভক্তি করাই সঙ্গত হইবে। এটা আমাদের যারা বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত তারা এটা মানবে, অন্যগুলো মানতে চাবে না। শাস্ত্রে বলেন এরূপ একটি বস্তু আছে, তা হইল শ্রীকৃষ্ণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এমন একটা বস্তু আছে, তিনি হলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কি? অদ্বয় জ্ঞান তত্ত্ব। কৃষ্ণ ব্যতীত কোথায় অন্য কিছু নেই, কৃষ্ণ ছাড়া কিছু নাই। প্রাকৃত অপ্রাকৃত জগতের যত কিছু আছে সমস্তই কৃষ্ণের পরিণতি, সবই কৃষ্ণের থেকে। গীতায় ওটা আছে, গীতায়ও দেখা যাচ্ছে, এটা কোন অধ্যায় দেখবেন যে ব্রহ্মার সৃষ্টিকালে আমি আবার এগুলোকে সৃষ্টি করি, আমি তো সেগুলো আবার আমার প্রকৃতির সে লীন হয়ে যায়, আবার যখন আমি সৃষ্টি আরম্ভ করি তখন আবার এগুলোকে আমি সৃষ্টি করি, এটা কোনো অধ্যায় জেনে আছে। সুতরাং কৃষ্ণে ভক্তি করিলেই সকলের প্রতি ভক্তি হইয়া যায়, আর কারোর কিছু করা লাগে না। তা এখন পেতে নিয়েছে অনেক দেব দেবতার অনেক কিছু ছবি, অনেক। তা এখন তাদের পুজো করবো না, কৃষ্ণ পূজা করে দেবো, তা এখন মনের মধ্যে থাকবে একটা দুশ্চিন্তা যে আমি এখানে বিগ্রহ তাদের সেবা দিলাম না, কৃষ্ণ সেবা দিয়ে দিলাম, উঠে চলে গেলাম, তা হয়ে যাবে। আর যে বিগ্রহগুলো রইল, প্রশ্ন কিন্তু আসবে। আপনার আসনে গোপাল আছে, আবার দেখা যায় আশ্রমে বাবাকেও রেখেছে, বাবাকেও রেখেছে, শিবলিঙ্গ বলছি, পরম বৈষ্ণব। আবার দেখা যায় গৌরনীতেও আছে, নানানটা আছে। আমি নিজে চোখে দেখেছি একটা, আমি তখন প্রশ্ন করলাম আপনি এত বিগ্রহ পূজা করেন কী করে, মানে মন্দিরে এত বিগ্রহ। তা আমি তখন প্রশ্ন করলাম যে এত বিগ্রহ কীভাবে সেবা করেন, কীভাবে? যেহেতু সদুত্তরটা উনি আমাকে দিতে পারেনি। আর একটা জিনিস চিন্তা করবেন যে এখন আপনার শক্তি সামর্থ্য আছেন, 5টা বিগ্রহ 5টা জিনিসে রাখছেন, 5টাকে সেবা করে যাচ্ছেন। একটা দিন আসবে দেহ আর অচল হয়ে যাবে, তখন আর এই 5 জনকে সেবা দেওয়ার মতো শক্তি আমার আর থাকবে না, শক্তিই থাকবে না। তখন কি হবে? তখন কি হবে? কথাটা যে এখানে আছে না, অর্থাৎ সবই তো কৃষ্ণের থেকে উৎসব, অর্থাৎ তাকে সেবা করলে অনন্ত বিগ্রহের সেবা হয়ে যায়, আর কারো লাগবে না, আর কারো কোনো পূজার দরকারই পড়ে না, তাকে সেবা করলেই সব হবে। আবার এর মধ্যে একটা কথা রয়েছে, আপনি যে বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত, সে মার কাছে গেল,
মা তো অসি হস্তা, মা তো 4 হাতে দাঁড়িয়ে আছে, তাকে প্রণাম করলেন কিভাবে? আমি তো বৈষ্ণব, বৈষ্ণব তো দেব দেবতার প্রতি খুব একটা আকর্ষণ। আপনার যদি শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে অহিতুকি ভক্তি থাকে, তাহলে সেই ভক্তির জোরে আপনি মাকেই কৃষ্ণ দেখছেন, অন্য কোনো দেখতে পারেন। আপনি মাকেই অসিহস্তাকে বংশীধারী দেখছেন। ওই জায়গাটাই হলো ভজন। আপনার যদি অনুরাগটা সেরকম থাকে, আপনি তাকে সেইভাবেই দেখছেন, অন্য কিছু দেখছেন না। চৈতন্য তো বলছে কেন, ইয়েতে গীতায়ও আছে, গীতায়ও আছে যে যেখানে দেখে যা যা নিত্য স্ফুরে তা কৃষ্ণ, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যা যা তাহা কৃষ্ণ স্ফূর্তি। যেখানে আপনি দৃষ্টি পড়ছেন, যা যা নিত্য পড়ে তাহা কৃষ্ণ, সেই জায়গায় সব কৃষ্ণই দেখছেন। 6ষ্ঠ অধ্যায়টি এটা আছে, যমাং পশ্যতি সর্বস্ব সর্বং মাং পশ্যতি তস্যাহং পশ্যমে ন চ নেমে পশ্য। যে আমাকে সর্বত্র দেখে, সর্বত্র আমার মধ্যে দেখেন, আমিও তার অদৃশ্য হই না, সেও আমার অদৃশ্য হয় না। এর 6ষ্ঠ শ্লোক, যমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি তস্যাহং আমি ন চ ময়ি পশ্য। এই শ্লোকটা আছে। তবে এখানে একটা প্রশ্ন হলে, এই ওই পর্যন্ত না যাওয়া গেলে পরে আপনি এটা সম্ভব হবে না, সম্ভব হবে না। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এরকম তো অনেক ভগবান আমরা বানাইছি, সবাই তো ভগবান। কোন ভগবানকে ভজন করব, কোন ভগবানকে? এই প্রশ্নগুলোই এখান থেকে সনাতন শিক্ষায় দিচ্ছে, কাকে করব? শাস্ত্র বলেন এরকম একটা বস্তু আছে, কৃষ্ণ, কৃষ্ণ অদ্বয় জ্ঞান তত্ত্ব, কৃষ্ণ ব্যতীত অন্য কিছুই নাই। প্রাকৃত অপ্রাকৃত জগতের যত কিছু আছে সকলেই শ্রীকৃষ্ণে পরিণতি। সর্বং খলিদং ব্রহ্ম, সব এক ব্রহ্ম, সেই ব্রহ্মই। আর যদি সব খলিদং ব্রহ্মই হয়, ব্রহ্মই যদি সবই হয়, তাহলে সাকার কৃষ্ণের প্রয়োজনটা কি? এই উত্তরটা দিয়েছে ভাগবতে। ভাগবতে সুখদেব গোস্বামী নিজে উত্তর দিচ্ছে। সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ শুনুন, আমি নির্গুণ নিরাকারে ডুবেছিলাম। আমি যখন ভূমিষ্ঠ হলাম, তখন আমি ছুটলাম। আমার বাবা আমার পিছনে হা পুত্র বলে ডাকছেন, আমার কানে একটু শব্দ যায়নি। আমি গভীর অরণ্যে চলে গেলাম। বাবা নিরাশ হয়ে ফিরে গেল। ফিরে যাওয়ার পর তখন চিন্তা করলেন, ব্যাসদেব চিন্তা করলেন, এই আমি অমূল্য গ্রন্থ কাকে দেব? যে ছেলেকে আমি এত কষ্ট করে এখানে আনলাম জগতে, সে তো চলে গেল। এখন চিন্তা করলেন, ঠিক আছে, দেখি ভগবান শ্রী গোবিন্দের কি ইচ্ছা। তখন ভাগবতে একটা শ্লোক বললেন, পতুনা মুখ্যন লীলার শ্লোক না এটা, এটা ভাগবতের 3য় স্কন্ধে 3য় অধ্যায় 22 নাকি 23 নম্বর শ্লোক। গোপীজং তনক আলোকুটং জিগাংশয়ে আপায় লেবে গতিং ধাত্রী চিতং তং বাদায়ালং ব্রজে। এই শ্লোকটা ওখানে প্রশ্ন করেছিলেন যে পুতনা ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য অত্যন্ত নির্ভয় স্থান শিশু মাতৃস্তনে কালকুট বিষ মিশ্রিত করে ভগবান শ্রী গোবিন্দকে হত্যা করতে আসছিলেন। তাকে কি করলেন? ভগবান শ্রী গোবিন্দ ধাত্রীচিত গতি দান করলেন।
যে মারতে আসছে, আপনাকে হত্যা করতে আসছেন, হয় আপনি লুকোবেন না তার প্রতিরোধ করবেন, দুটো একটা তো করবেন বাঁচবার জন্য প্রয়োজনে। কিন্তু ভগবান কৃষ্ণের কাছে পুতনা তো নিজের জীবনটা দেওয়ার জন্য আসে নাই, তাকে হত্যা করার জন্যই আসে, নিজের জীবন দেওয়ার জন্য আসে নাই। কিন্তু ভগবান শ্রী গোবিন্দের এতই করুণা, যে জিনিসটা দিতে আসে নাই সে জিনিসটা নিয়ে নিলেন, গতিও তার একটা করে দিলেন। অন্য কোনো স্বরূপ এই গতি দিতে পারবে কিনা, অন্য কোনো স্বরূপ পারবে কিনা? যে এই যে চৈতন্য চৈতন্যের সনাতন শিক্ষায় কথাগুলো বলছে, অমূলক কথা বলে নাই, ঠিক বলে গেছে। তবে আমরা বিভিন্ন মত, বিভিন্ন রুচি সম্পন্ন জীব, আমাদের এরকম হবেই, সংশয় আসবেই। বলে একটাই ভজন করি, আর বেশি ভজনের দরকার নেই, এক ভজনের মধ্যে থাকুন, ওটা করে আমরা শিখব। কে? আকাশ? আকাশও তো তারই নিয়ন্ত্রণেই চলে। বৃষ্টি আসবে নাকি? না, এটা আমি শেষ করে দিচ্ছি। তাহলে কৃষ্ণে ভক্তি করিলেই সকলের প্রতি ভক্তি করা হইল, একমাত্র শ্রীকৃষ্ণের প্রীতি হইলেই সকলেই প্রীত হন। তস্মিন প্রীতে জগৎ প্রীত প্রীণিতে প্রীণিতং জগৎ, পদ্মপুরাণের শ্লোক। তস্মিন প্রীণিত জগৎ, ভগবান শ্রী গোবিন্দকে যদি আপনার সেবার দ্বারা প্রীত করতে পারেন, সবাই প্রীত হয়ে যাবে। তস্মিন প্রীতি জগৎ প্রীত প্রীণিতে, বেছে বেছে মাকে একবার, বাবাকে একবার, স্ত্রীকে একবার, ছেলেকে একবার, মেয়েকে একবার, বন্ধু বান্ধবকে দরকার পড়বে না। প্রথম সব উত্তরটা দিচ্ছে, কাকে করব, ভক্তিটা কাকে করব প্রশ্ন। এই প্রশ্ন উত্তরটাই এতখানি দিলাম। তো আসছেই তো 8টা বাজে আরম্ভ হলো, এটা হবেই এরকম। বর্ষাকাল নালার এখানে বসবার কোনো জায়গা নেই, একটু বৃষ্টি এলেই সব ভক্ত ভিজবে, এই তো সেদিকে লক্ষ্য নাই, এদিকে লক্ষ্য নাই। তো সমাধান কবে হবে? গোপাল জানেন, তিনি জানেন তো কী করবেন। যিনিটা 100 বছরের পুরনো বিল্ডিং, তো পড়ে যাবে এর সাথে বরকার মধ্যে। এখনকার রডের ঘর না তো, আগের দিনে তা না, ও ছাত্ররা থাকে, তো ওটা তো ভেঙে ফেললে তার ছাত্র থাকে। ওর কথা চিন্তা করা দরকার নেই, কি করলো না করলো আমাদের দরকার নেই। করবে কে? করবেটাকে? ধান্দা যদি আরেক দিকে থাকে, করবেটাকে? এটি কাজ দেখবে নাকি? এইভাবেই রয়েছে। বৃষ্টি এলে ভিজবো, আবার শীতালে কাপড় দিয়ে একটা আটকে রাখে, শীত আসলে পরে কাপড় দিয়ে একটা আটকে রেখে, এই তো শীত গ্রীষ্ম এভাবেই চলছে। যাক, গোপাল তাই যেভাবে চালায়, যে কয়দিন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। নিয়ে যাও, নিয়ে যাও। রবিন, তুমি তো যাও নাই?
আর যাবে না? ভজন করো, সাফল্য লাভ করতে পারবে। এখন থেকেই যদি ভজনে থাকো, সাফল্যের অনিবার্য। দেন তাড়াতাড়ি আরম্ভ করে দেন না, বৃষ্টি বৃষ্টি আসলে পরে তো ভিজতে হবে। হ্যাঁ, বৃষ্টি আসছে। বৃষ্টি আসছে, দেখো এই বৃষ্টি তো ভিজতে, কি করবা?
Hare Rama Krishna Rama Rama Hare Rama